জোর জবরদস্তি করছি ওকে দিয়ে বলানোর, হয়তো কখনো মারছি, মারার পরে ও কান্না করছে, আমি নিজেও কান্না করছি। সিচুয়েশনটা ভীষণ পরিমাণে প্যানিক এবং স্ট্রেস ভীষণ পরিমাণে বাজে গেছে ওই টাইমটা। স্যার আমার ক্ষেত্রে প্যানিক যতটা না ছিল তার থেকে বেশি স্ট্রেস লেভেলটা বেশি ছিল আমার। আমি ওটা শুনেই এত পরিমাণে প্যানিকে চলে গেছি, স্ট্রেসে চলে গেছি যে এটা আবার কি। আমরা ভেবেছিলাম স্পিচ ডিলে, যে কথা বলছে না, স্পিচ ডিলে মেনলি। তো তারপর জানতে পারলাম যে না, অটিজম। তো অটিজম সম্পর্কে আমারও কোনো ধারণা ছিল না। আজ এমন কিছু নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমরা কথা বলি না, যা আমরা জেনেছি অনেক দেরিতে। শিশুর বদলের আগে কার বদল প্রয়োজন, আজ সেটা বুঝবো। আমি প্রথমেই চলে আসবো সীমার কাছে। সীমা, যখন আপনার বাচ্চার ডায়াগনোসিস হয়েছিল তার আগের দিনগুলো কেমন ছিল আপনার ক্ষেত্রে, সেটা কেমন কেটেছে একটু যদি বলেন। হ্যাঁ স্যার, যখন ডায়াগনোস হয়নি তার আগে আমার বাচ্চার ক্ষেত্রে ওর কিছু কিছু আমার মনে হচ্ছিল এগুলো প্রবলেম। ও ঠিক করে কথা বলছিল না, আই কন্টাক্ট করছিল না, আমি কিছু বললে সেটা বুঝতে পারছিল না। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা সমস্যা, কিন্তু ও কেন বলছে না কথা, কেন এরকম করছে। তার ফলে তখন ওর বয়স কত? তখন ওর বয়স 2.5 বছর। তখন সেই টাইমটা, তখন কি হচ্ছে, আমি জোর জবরদস্তি করছি ওকে দিয়ে বলানোর, হয়তো কখনো মারছি, মারার পরে ও কান্না করছে, আমি নিজেও কান্না করছি। সিচুয়েশনটা ভীষণ পরিমাণে প্যানিক এবং স্ট্রেস ভীষণ পরিমাণে বাজে গেছে ওই টাইমটা। কবে ওর প্রথম ডায়াগনোসিস হয়? ওর যখন 2 বছর 10 মাস তখন ডায়াগনোস হয়। কইলে আপনার ক্ষেত্রে কিরকম ছিল? স্যার আমার ক্ষেত্রে প্যানিক যতটা না ছিল তার থেকে বেশি স্ট্রেস লেভেলটা বেশি ছিল আমার। কারণ ওর একদমই নেম কলিং ছিল না। আর একদমই ও পুরো একদম এক কোণেই বসে খেলতো। ওটা একটা আমার কাছে 2 বছর বয়সে এটা একটা প্রবলেম মনে হয়েছিল। তো তখন আমি ওর বাড়ি বাবাকে জানাই যে এরকম একটা কিছু প্রবলেম মনে হচ্ছে। তো তখন থেকেই আমরা চেষ্টা করছিলাম যে দেখানোর ডাক্তার। তো তারপর ওর 2 বছর 10 মাস বয়সে তখন ডায়াগনোসিস হয় যে এরকম অটিজম এবং হয়েছে। সেরকম সময় থেকে কি আপনার মনে হয়েছিল যে কিছু টেকনিক, নাকি তার আগে থেকে? 2 বছর বয়সে অলমোস্ট বাচ্চারা একটা দুটো ওয়ার্ড বলতে শিখে যায়, সেক্ষেত্রে যেটা ওর ছিল না। তো সেজন্য তখন থেকেই আমার প্রবলেমটা মনে হয়েছে। কারণ তার আগে এই জিনিসগুলো বোঝা যায়নি। এমনি বাকি যে জায়গাগুলো সেগুলো সবই ঠিক ছিল, শুধু কথা বলার জায়গাটা একদমই ছিল না। এবং ডায়াগনোসিস কবে হয়, কত বয়সে? 2 বছর 10 মাস বয়সে হয়। ওটা ডায়াগনোসিস করেছিলেন স্পিচ ক্লাসে। তো তখন আমরা জানতে পারি যে ওর অটিজম আছে। যখন এই ডায়াগনোসিস হয় তখন কি ভয় হয়েছিল? আপনি আপনি দুজনে একটু বলুন। যখন ডায়াগনোস হয় প্রথম আমি জানতে পারলাম যে অটিজম কথাটা আমার কাছে সেটা সম্পূর্ণ নতুন আসলো। আমি ওটা শুনেই এত পরিমাণে প্যানিকে চলে গেছি, স্ট্রেসে চলে গেছি যে এটা আবার কি, কোথা থেকে শুরু করব, কি শুরু করব। ওনারা ওখানে লিখে দিলেন থেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি, সাইকোলজিস্টের কাছে অ্যাসেসমেন্ট, এগুলো লিখে দিলেন। এবার আমার কাছে পুরোটাই একদম অচেনা। তখন আমি শুধু ভাবছি এটা কোথা থেকে হলো, কি করে হলো, কেন এমন হলো, এটা কি আমার জন্য হলো। সম্পূর্ণ দোষটা নিজের উপর দেয়া যে এটা হয়তো আমার কারণেই হয়েছে, আমি কিছু ভুল করেছি। রাগও হতো, অভিমান হতো, সবগুলো এরকম পরিমাণে একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে ওটা। হয়তো এটা অনেকদিন কাটিয়ে গেছে, তারপর আস্তে আস্তে যেহেতু পরে জানতে পেরেছি থেরাপিটা আমাকে করাতে হবে, তখন নিয়ে গেছি সেখানে। কোয়েলে আপনার ক্ষেত্রে কিরকম ছিল? আমার ক্ষেত্রেও স্যার এই জিনিসটা সেমই হয়েছিল। যে আমি যখন ওকে প্রথম নিয়ে যাই তখন আমরা ভেবেছিলাম স্পিচ ডিলে, যে কথা বলছে না, স্পিচ ডিলে মেনলি। তো তারপর জানতে পারলাম যে না, অটিজম। তো অটিজম সম্পর্কে আমারও কোনো ধারণা ছিল না। তো তখন আহ বললেন পুরোটা বুঝিয়ে যে অটিজম এই এই জিনিস হয়। তো তারপর প্রচন্ড রকমের যেটা আমার নিজের মধ্যে হয়, আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম। তো তখন স্বাভাবিক একটা কান্নাকাটি, আমি পুরো একটা মাস আমি নিজেকে স্টেবল করতে পারিনি শোনার পর। তারপর অ্যাসেসমেন্ট হলো, অ্যাসেসমেন্ট হওয়ার পর তারপর থেরাপি গুলো স্টার্ট হয়েছিল। অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি,
আর স্পেশাল এডুকেশন থেরাপি। আজকের জন্য এটুকুই থাক। নমস্কার।